তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আপনাদের বলা উচিত। আর এই সমস্ত ঘটনা ঘটার পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল কিছু একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী টেনশনে আছেন, কারণ আপনারা তো সকলে জানেন যে কলকাতায় একটি কেস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ওই যে বাঙালি অবাঙালি একটা খেলার চেষ্টা করা হয়েছিল। সেই 21শে জুলাই থেকে জিনিসটা ঘটেছিল। বেশি করে আমি সমস্ত ডিটেলসে যাব। তো কি হয়েছিল, সেখানে একটা মামলা ছিল উড়িষ্যা সরকারের বিরুদ্ধে। উড়িষ্যায় নাকি ওই বাঙালি পরিযায়ী শ্রমিক বা পর্যটকদের উপর সরকারিভাবে আর কি ওই হেনস্থা করা হচ্ছে। তো সেই একটা মামলা কিন্তু কালকে ছিল কলকাতা হাইকোর্টে। তো উড়িষ্যার তরফ থেকে এসেছিলেন উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল পি আচার্য, এবং আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে ছিলেন, সরকারের তরফ থেকে ছিলেন একজন যিনি লয়ার আপনারা ছিলেন কল্যাণ মুখোপাধ্যায় যতদূর সম্ভব। তো কালকে এই মামলাটা ছিল, এবং উড়িষ্যার যিনি অ্যাডভোকেট জেনারেল এসেছিলেন পি আচার্য, তিনি পুরোপুরি ধুয়ে দিলেন কল্যাণ বাবুকে। এত সুন্দর করে ধুলেন এবং তিনি প্রমাণ করে দিলেন যে এই তৃণমূল সরকার আসলে নিজের গতিকে বাঁচানোর জন্য, মানে তৃণমূল সরকার গতিটাকে বাঁচানোর জন্য তারা এই বাঙালি অবাঙালি একটা খেলা খেলছে, বা ওই বাংলাদেশি যারা অবৈধ বাংলাদেশি আমাদের দেশের মধ্যে ঢুকে আছে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করছেন। তো কি হয়েছে একটু আপনাদের একটু আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, কল্যাণবাবু খুব জোর গলায় জিজ্ঞাসা করলেন যে এর বিচার চাই, কেন উড়িষ্যা সরকারে উড়িষ্যায় গিয়ে বাঙালি পর্যটকরা বা বাঙালি ওই পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হবে। এছাড়া তিনি বললেন 400 জন বাঙালিকে আটকে রাখা হয়েছে, আর বিভিন্ন কথা বললেন যে এইভাবে হেনস্থা করা হচ্ছে, এর বিচার চাই, এর বিচার চাই। তারপরে উড়িষ্যার তরফ থেকে যিনি এসেছিলেন পি আচার্য, তিনি স্পষ্ট কথায় কল্যাণবাবুকে বললেন, আচ্ছা আপনি কি জানেন বাঙালি অবাঙালি যে খেলাটা খেলছেন এটা কোনো মুদ্রা নয়, এটা দেশের সুরক্ষার স্বার্থে করা হচ্ছে। আচ্ছা কল্যাণবাবু, আপনি কি জানেন আমাদের উড়িষ্যা রাজ্যে এই পশ্চিমবঙ্গ থেকে কত কোটি পর্যটকরা যায়? কত কোটি পর্যটকরা যায়, সমুদ্র সৈকতে ঘুরতে যায়, জগন্নাথ দেবের মন্দিরে যায়, কত কোটি যায় আপনি জানেন? আপনি আপনি কি জানেন যে প্রতি বছর ঠিক কত কোটি মানুষ যায় এই পশ্চিমবঙ্গ থেকে? একটা মানুষও একটা মানুষকে ওই সরকারিভাবে বা থানায় গিয়ে কি মামলা দায়ের করেছে যে আমাদের সঙ্গে উড়িষ্যার সরকার, আমাদের মানে পুলিশ বা উড়িষ্যার সরকার আমাদের উপর অত্যাচার করছে? একটাও মামলা হয়েছে? দেখুন, এই বাঙালি অবাঙালি এটা কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে শুধুমাত্র দেশের সুরক্ষার ক্ষেত্রে, সুরক্ষার জন্য জিনিসটা করা হচ্ছে। আর আপনারা বলছেন যে বিজেপি শাসিত। দেখুন, আজকে নয় আমরা রয়েছি সরকারে, আজকে উড়িষ্যায় নিশ্চয়ই বিজেপি সরকার রয়েছে। তিনি বললেন, পি আচার্য ভালো বুঝিয়ে দিলেন কল্যাণ বাবুকে এবং পুরোপুরি নাক কেটে দিলেন। শুধু কল্যাণ বাবু নাক কাটেননি, তার সঙ্গে আমাদেরও নাক কাটা গেছে। ঠিক আছে, তিনি কি বললেন দেখুন, যে আজকে নয় বিজেপি সরকার রয়েছে উড়িষ্যায়, কিন্তু এর আগে তো বিজেপি সরকার ছিল না, তখনও কিন্তু আমরা ওই একই নীতি গ্রহণ করেছিলাম। যারা অবৈধ, যারা ভারতীয় নয়, তাদেরকে উড়িষ্যা রাজ্যে কোনো স্থান নেই। উড়িষ্যা রাজ্যে কোনো রকম অবৈধ ভারতীয়দের কোনো স্থান নেই। আর এটা শুধুমাত্র কাউকে মানে ওই বাঙালি অবাঙালি করা হচ্ছে না, এটা শুধুমাত্র দেশের সুরক্ষার স্বার্থেই জিনিসটা করা হচ্ছে। এবং সর্বোপরি আপনি একটু খবর নিয়ে দেখবেন যে আপনাদের রাজ্য থেকে কত বাঙালি লোক পর্যটকরা ঘুরতে যায়, এবং একটা বিশাল একটা কোটি কোটি পর্যটক কিন্তু সত্যি করে যায় এই উড়িষ্যা রাজ্যে। কারণ আপনারা সকলে জানেন উড়িষ্যার সমুদ্র তট রয়েছে, তারপরে পুরী জগন্নাথ দেবের মন্দির রয়েছে, আরো অনেক মন্দির আছে, সেগুলো দেখতে যায়, প্রচুর বাঙালি যায়। এবং এনারা কিন্তু বেশ, তিনি বললেন যে এনারা কিন্তু আমাদের কাছে এই পর্যটন শিল্পটাকে এনাদের জন্য আমাদের আরো অগ্রগতি পায়। তো এই সমস্ত লোকেরা কি কোনোভাবে অভিযোগ দায়ের করেছে থানায় যে উড়িষ্যার পুলিশ বা উড়িষ্যার সরকার এই সমস্ত পর্যটকদের উপর অত্যাচার করছে? একটা অভিযোগ দেখান তো আপনি, একটা অভিযোগ দেখান। হ্যাঁ, আপনি আপনার রাজ্যের মানুষকে ভুল বোঝাতেই পারেন, কিন্তু এইভাবে আপনার নিজের গদি বাঁচানোর জন্য, এইভাবে গদিটাকে বাঁচানোর জন্য উড়িষ্যা সরকারকে আপনি ব্লেম করতে পারেন না যে তারা মানে বাঙালি বিদ্বেষী। এই জিনিসটা আপনারা করতে পারেন না। আপনাদের মানে গদি বাঁচানোর জন্য পুরোপুরি একদম ধুয়ে রেখে দিলেন। এবং তিনি আরো 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 অনেক কথা বলেছেন, যেমন আরেকটি কথা বলেছেন যে এটা দেশের সুরক্ষার স্বার্থে হচ্ছে। আজকে নয় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়েছে যে কারা অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা তাদেরকে তাড়াতে হবে, কিন্তু এটা উড়িষ্যার ক্ষেত্রে এটা উড়িষ্যা রাজ্যে বরাবরই ছিল। উড়িষ্যা রাজ্যে বরাবরই ছিল যে যারা অবৈধ, যাদের মানে ভারতীয়, যারা ভারতীয় না, তাদের এই উড়িষ্যা রাজ্যে কোনো স্থান নেই। এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আর কাউকে অসম্মান করা হচ্ছে না, কাউকে কিছু করা হচ্ছে না। যাদেরকে মনে করা হচ্ছে, সন্দেহ হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে এবং তাদেরকে রীতিমতো সুযোগ দেওয়া হচ্ছে যে আপনার কাগজপত্র দিয়ে আপনি প্রমাণ করুন।
যদি আপনারা প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটাতে কি কি এমন অন্যায় রয়েছে পুরোপুরি সুন্দরভাবে তিনি তুলে ধরলেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন, সেখানে আমি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ যিনি রাজ্যের সরকার আছেন তৃণমূল কংগ্রেস, তিনি ঠিক কি করতে চাইছেন। শুনবেন কল্যাণবাবু কি বলেছেন। একজন লয়ার, কল্যাণবাবু একজন শিক্ষিত লয়ার, এডুকেটেড লয়ার, তিনি প্রশ্নটা এমনভাবে করেছেন যে কই কোনো ওই গুজরাটি বা তামিলি লোককে তো অ্যারেস্ট করছে না, শুধুমাত্র বাংলাভাষী যারা তারা কেন অ্যারেস্ট হচ্ছে ভাবুন। আচ্ছা কি বলবেন, একটা লয়ার কি এর প্রশ্ন করতে পারে? আচ্ছা বাংলাদেশের ভাষা কি ভাই? যারা অবৈধ বাংলাদেশি তাদের ভাষাটা কি? তাদের ভাষাও তো বাংলা, তাদের ভাষাও তো বাংলা। তো মানুষ প্রথমে কি দেখে সন্দেহ করবে আমাকে একটু কমেন্টে জানাবেন। এটা একজন লয়ার বলছে, মানে তারা হয়তো চাইছেন তৃণমূল সরকার তাদের গতিকে বাঁচানোর জন্য ওই গুজরাটিদের সঙ্গে বাঙালিদের একটু দ্বন্দ্ব বাঁধিয়ে দিই, তামিলদের সঙ্গে বাঙালিদের একটু দ্বন্দ্ব বাঁধিয়ে দিই, নিজের স্বার্থ রক্ষার জন্য আর কি এই তৃণমূল সরকার, আমার যেটুকু মনে হয়। অ্যাকচুয়ালি দেখুন বিহারের ঘটনা আপনারা দেখেছেন, প্রায় 73 লাখ ওই ভোটার কার্ড কিন্তু বেরিয়ে গেছে, 73 লাখ ভোটার কার্ড বেরিয়েছে, আপনারা বুঝতেই পেরে শুনেছেন সেই খবরটা। এবং সেই কথাটা বলা হচ্ছে যে বিহারে যদি 73 লাখ হয় তাহলে পশ্চিমবঙ্গে ঠিক কত হবে, পশ্চিমবঙ্গে তাহলে 1 কোটি ছাড়িয়ে যাবে, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু আর একটা ঘটনা ঘটেছে, আপনারা সকলে দেখেছিলেন 21 তারিখ, 21-এর মঞ্চ থেকে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদিও এখনো ভোটার কার্ড পশ্চিমবঙ্গে কিন্তু এখনো সংশোধন শুরু হয়নি, কিন্তু সংশোধন হবে পশ্চিমবঙ্গেতেও ভোটার কার্ড। তো সেই ক্ষেত্রে তিনি কি বলেছিলেন, ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং, ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন। তার পরিবর্তে কি হলো, 22 তারিখ নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি যায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। সেখানে চিঠিটা খুলেই তিনি হতবাক হয়ে যায়। তিনি কি লেখা ছিল, সেই চিঠিতে লেখা ছিল যে রাজ্য যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন এবার থেকে স্বাধীন হবে, স্বাধীনভাবে কাজ করবে। কারণ এতদিন পর্যন্ত রাজ্য সরকার দায়িত্ব নিত এই নির্বাচন কমিশনের যে সমস্ত পদগুলি আছে সেই সমস্ত পদগুলি বাঁচার জন্য, বা রাজ্য নির্বাচন কমিশন বেশ কিছু দায়িত্ব মানে নির্ভর ছিল রাজ্য সরকারের উপর। কিন্তু এবার থেকে কিন্তু আর ওই জিনিসটা করা হচ্ছে না। এবার থেকে পুরোপুরি সমস্ত দায়িত্বভার পশ্চিমবঙ্গের যিনি মুখ্য সচিব আছেন তার উপর ন্যস্ত করা হচ্ছে। পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রীকে বাইপাস করে, ওই অনেকদিন কিন্তু এটা বিরোধীদের দাবি ছিল জানেন তো যে রাজ্যে যে নির্বাচন কমিশন আছে সেটা ওই তৃণমূল সরকার চালায়। তো সেই জিনিসটাকে ফলো করেই বুঝতেই পারছেন পুরোপুরি মুখ্য সচিবের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সমস্ত দায়িত্বের শীর্ষে থাকবেন এই মুখ্য সচিব। এবং সবথেকে বড় কথা হচ্ছে এবার থেকে কিন্তু এই রাজ্য নির্বাচন কমিশন নিজের থেকে কাজ করতে চায়, মানে স্বাধীন, পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভরশীল নয়। রাজ্য সরকারের থেকে তারা দূরেই থাকবে, এবার থেকে তারা নিজেদের মতন কাজ করতে সদিষ্ট হবে, সেটাই কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং এই ঘোষণার পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো রেগে গেছেন। আর একটা ঘটনা ঘটেছে, সেটা আমি আগেই বলেছিলাম, আপনাদের একটু আমি মনে করিয়ে দিই যে তিনি একটি 21শে জুলাই মঞ্চ থেকে একটি ভাষণ মানে বলেছিলেন যে এই একটি নোটিশ দেখিয়ে বলেছিলেন যে আমি এই আইন মানি না, এই আইন আমি পরিবর্তন করব, দরকার হলে কেন মানে কেন্দ্রীয় বাহিনী কেন থাকবে, রাজ্যের পুলিশ থাকবে, এটা ঘটনা তিনি বলেছিলেন। এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই, তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স of the central force who should be contacted by the state government. Why central force? এখানে স্টেট ফোর্স কাজ করবে। Why central force? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, रेल আমাদের হাতে নেই। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा।
हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें। কেন হয়েছিল দেখুন, তার আগে 11 তারিখে একটা চিঠি গিয়েছিল, নোটিশ। সেই নোটিশে লেখা ছিল ওটা বিশাল জিনিস, যে পুরোপুরি দেখুন শীর্ষে থাকবে স্বরাষ্ট্র দপ্তর, তারপরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সে বিএসএফ হতে পারে, যে কিছু হতে পারে, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্র দপ্তরে থাকবে, আর একজন থাকবে নোডাল অফিসার। নোডাল অফিসার, এই যে নোডাল অফিসার এবং যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের মধ্যে কিন্তু মাসে অন্ততপক্ষে একবার বৈঠক হবে, এবং একবার বৈঠক হয়ে তারা সিদ্ধান্ত নেবে, এবং প্রয়োজন হলে তারা ইমেলের মাধ্যমেও কিন্তু মানে কথা বলতে পারে, বা মোবাইলের মাধ্যমেও কথা বলতে পারে। কিন্তু তাদের কাজটা কি হবে? তাদের কাজটা কি হবে? তাদের কাজটা হবে ওই অবৈধ যারা আছে তাদের খুঁজে বার করা এবং তাদের নথিপত্র দেখা। এখানে কিন্তু রাজ্য সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, কারণ আবার ঘুরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে পুরোপুরি ওই রাজ্যের যে মুখ্য সচিব আছে তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং রাজ্যের মুখ্য সচিব কি করবেন? সমস্ত জেলা লেভেলের যে বিট অফিসগুলো আছে সেই সমস্ত বিট অফিস এবং লোকাল থানার যে কর্তাগুলো আছে বা পুলিশগুলো আছে, সেই পুলিশগুলোকে নিয়ে এই দলটি গঠন করা হবে। এবং তারা প্রতিদিন নিয়ত প্রতি মাসে মাসে কিন্তু এই যে দল গঠন করা হবে সেই দলের কাজ হবে প্রতি মাসে মাসে প্রতিটি গ্রামে গিয়ে কার্যত গ্রাউন্ড লেভেলে তদন্ত করা, যে কারা অবৈধ কারা বৈধ। এবং যাদের সন্দেহ হবে, খুব ডেঞ্জারাস ব্যাপার কিন্তু, যাদের সন্দেহ হবে যে এরা অবৈধ, প্রয়োজন হলে তাদের তো ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, তাতেও যদি সন্দেহ না যায় তার বাবার জন্ম সার্টিফিকেট, তাতেও যদি সন্দেহ না যায় তার বাবার জন্ম সার্টিফিকেট দেখতে হবে। এবং এই সমস্ত তথ্য এই নোডাল অফিসারের মাধ্যমে, বিএসএফ এর মাধ্যমে পুরোপুরি স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়বে। এবং দেখতে পাচ্ছেন এইখানে যে গোল চিহ্নটা রয়েছে, এখানে কে কে রয়েছে? মুখ্য সচিব রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, বিএসএফ রয়েছে, বা কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, কেন্দ্রীয় বিভাগ রয়েছে, এবং নোডাল অফিসার রয়েছে। এখানে কিন্তু কোথাও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নামক যে পদ, সেই পদের কোনো ক্ষমতা নেই, বা সেই মানে মুখ্যমন্ত্রীর যে এখতিয়ার, সেই এখতিয়ার নেই। পুরোপুরি কার্যত স্বরাষ্ট্র দপ্তর বলে দিয়েছে যে এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি রাজনীতি করুন, কারণ দেশের সুরক্ষার স্বার্থে এই জিনিসটা কিন্তু করা হবে। আর এটা সংবিধান অনুযায়ী হবে, কারণ কে বৈধ নাগরিক আর কে অবৈধ আমার যেটুকু সম্ভব জানা, সেটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত ঠিক করতে পারে না, আমার যেটুকু মনে হয়। তাই কিন্তু পাশ কাটিয়ে তিনি পুরোপুরি মুখ্য সচিবের উপর দায়িত্ব দিয়ে কাজটা করে ফেললেন। আর এইখানেই কিন্তু যতদূর সম্ভব মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী একটু রাগ করেছেন, যে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে পাশ কাটিয়ে পুরোপুরি ওই রাজ্যের মুখ্য সচিবের উপর কেন দেওয়া হলো, এটা হয়তো গুসা হয়েছে, রাগ হয়েছে। এবং আপনারা জানাবেন যে এটা ঠিক কতটা যুক্তিযুক্ত, কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়াচ্ছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ থেকে এখনো কোনো অবৈধ বাংলাদেশি তাড়ানো হয়নি। বরঞ্চ লাভলি নামের কেউ আছেন হয়তো, আমার যেহেতু একজন মহিলা লাভলি, কিছুটা কি যেন টাইটেল, তিনি হয়তো কোনো একটি গ্রামের অঞ্চল প্রধান, তিনি প্রমাণিত হয়েছিল তিনি বাংলাদেশি, কিন্তু তাকেও দেখা গেছে 21-এর মঞ্চে তাকেও দেখা গেছে। তো বুঝতেই পারছেন কিভাবে এই তৃণমূল সরকার আমাদের ওই ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গের সেটা চেঞ্জ করতে চাইছে শুধুমাত্র ওই ভোটের কারণে। অবশ্য আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আর এই সমস্ত দেখেই আমার মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার একটু মানে রেগে গেছেন, বা একটু উদাসীন হয়ে গেছেন, বা একটু খেপে গেছেন। তাই তারা কিছু বুঝতে পারছে না তারা কি করবে। তাই কখনো উড়িষ্যার রাজ্যের বিরুদ্ধে মামলা করছেন, কখনো এই রাজ্যের বিরুদ্ধে মামলা করছেন, কোনো বাঙালির একটা আবেগ মানে নিয়ে খেলা করছেন। অত সব থেকে বড় বাঙালি বিরোধী হচ্ছে তৃণমূল সরকার। কেন বলছি? ইউসুফ পাঠান কোন রাজ্যের? শত্রুঘ্ন সিনহা কোন রাজ্যের? না, আমরা কমেন্টে জানাবেন কোন রাজ্যের। এতই বাঙালি নিয়ে খেলা করছেন, কমেন্টে জানাবেন। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। দেখুন, আমার জানা যেটুকু সীমিত, আমি খুবই কম জানি, সেটুকুর মধ্যে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এখানে প্রায় অনেকগুলো খবর আপনাদের আমি দিয়ে দিলাম। তো যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম খবর দেখার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।